দুই পাশে পাহাড়, মাঝখানে নদী। জি, এই নদীটার নামই মাতামুহুরী। এই মাতামুহুরী নদীর দুই পাশে সুখ পাহাড় ও দুঃখ পাহাড়। এই নদীর বুক চিরেই সবাই ঘুরতে যায় এই যে সাদা পাহাড়। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন মাতামুহুরী নদী, সুখ পাহাড়, দুঃখ পাহাড় এবং এই সাদা পাহাড়। সব মিলে এই ভিডিওর মাধ্যমে আপনারা মাতামুহুরী নদীর একটা খুব ভালো গাইডলাইন পেয়ে যাবেন। চাইলে আপনারা মাতামুহুরী নদীতে গোসল করতে পারেন। এছাড়াও আদিবাসী গ্রামের সব কিছু আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। নাম কি ওর? পিঙ্কি। পিঙ্কি, কিউট। চলুন আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা মাতামুহুরী নদীতে যেতে পারবেন, আদিবাসী গ্রামে যেতে পারবেন, সব কিছু। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর শুরুতেই ভালোবাসা অবিরাম। মাতামুহুরী নদী ঘোরার জন্য সবার আগে আপনাকে যেতে হবে বান্দরবনের লামা। নদীর ঘাটে গিয়ে সর্বোচ্চ 1000 থেকে 1200 টাকায় আপনি একটা নৌকা রিজার্ভ করতে পারবেন। এখানে প্রতি নৌকায় 8 থেকে 10 জন নৌকা ভ্রমণ করতে পারবেন। যারা চিন্তা করছেন যে কিভাবে আপনি মাতামুহুরী নদীতে যেতে পারবেন খুব সহজে, তারা কিন্তু ট্যুর হাবের সঙ্গে ট্যুর করতে পারেন। ট্যুর হাবের সঙ্গে ট্যুর করলে আপনারা মাতামুহুরী নদী বলেন, কক্সবাজার বলেন বা পঞ্চগড়ের বিভিন্ন স্থান বলেন বা বাংলাদেশের যে কোনো দর্শনীয় স্থান যদি ঘুরে দেখতে চান, ঘুরে দেখতে পারবেন। তো আমরা একটা ট্যুরে গিয়েছিলাম মাতামুহুরী নদী দেখার জন্য। তো আমরা মাতামুহুরী নদীতে গেছিলাম, পাশাপাশি আপনার মেরিঞ্জা ভ্যালিতে ছিলাম, কক্সবাজারেও গিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি জাস্ট মাতামুহুরী নদী গেলে আপনি কি কি দেখতে পারবেন সেই জিনিসগুলোই শেয়ার করব। এই মাতামুহুরী নদী বাংলাদেশের বান্দরবন ও কক্সবাজার জেলার একটা গুরুত্বপূর্ণ পাহাড়ি নদী। এই নদীর দুই দিক থেকেই আপনি পাহাড় পাবেন আর মাঝখান দিয়ে এই নদী বয়ে গেছে। এই পাহাড়ি নদীর সৌন্দর্য দেখে আপনি অবশ্যই মুগ্ধ হয়ে যাবেন। এই নদীতে নৌকা নিয়ে সাদা পাহাড় পর্যন্ত যেতে প্রায় আধা ঘন্টা সময় লাগে, বাট এই সময়টা আপনার কাছে কিছুই মনে হবে না। কারণ হচ্ছে এত সুন্দর চারিদিকে, এত সৌন্দর্য আপনি লক্ষ্য করবেন যে আপনার মন শুধু এই নদীর মধ্যেই থাকতে চাবে। কারণ হচ্ছে দেখেন আমার সামনে দুই দিকে দুইটা পাহাড়, মাঝখান দিয়ে এই নদীটা কিন্তু বয়ে গেছে। বিশেষ করে এই নদীর এই সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। এই কথাটা কেন বারবার বলছি, এটা আপনি না গেলে অনুভব করতে পারবেন না। আবার যারা এই নদীতে গোসল করতে চান তারা কিন্তু এই নদীতে নেমে গোসল করতে পারবেন। অবশ্যই সাঁতার জানা দরকার, কারণ হচ্ছে নদীতে যখন পানি বেশি থাকে, যেহেতু পাহাড়ি নদী, এই নদী কিন্তু অত্যন্ত ভয়ানক। তো অবশ্যই সাঁতার না জেনে এই নদীতে কখনোই নামবেন না। এই নদী ভ্রমণের উপযুক্ত সময় হচ্ছে শীতকাল, কারণ শীতকালে নদীতে পানি মোটামুটি স্থির থাকে এবং পানির পরিমাণ যে পরিমাণে থাকে সব কিছু মিলে শীতকালটাই আমার কাছে নদীতে ভ্রমণের জন্য ভালো সময় মনে হয়। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক পর্যটক প্রতিদিন ঘুরতে যায়। এখানে ঘুরতে গেলে আপনি মাতামুহুরী নদী থেকে শুরু করে মেরিঞ্জা ভ্যালিতে এক রাত কাটিয়ে অনেক মজা কিন্তু করতে পারবেন। এই নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সাদা পাহাড়ের একদম কাছে চলে আসছি। আমাদের প্রায় 30 থেকে 40 মিনিটের মতো কিন্তু এই জায়গাটা পর্যন্ত আসতে সময় লাগছে। এইখানে আমাকে একটা বিরতি দেয়া হবে এই পাহাড়টা ঘুরে দেখার জন্য। ভুলেও এই পাহাড়ে কেউ উঠতে যাবেন না, কারণ হচ্ছে এই পাহাড়টা ওঠার জন্য না। এখানে আপনি দাঁড়িয়ে এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারবেন, পাশাপাশি এই সাদা পাহাড়ে কিন্তু ছবি তুলতে পারবেন। তো চলেন আগে আমরা পাহাড়ে নামি, তারপর এই পাহাড়ের সৌন্দর্য আপনাদেরকে দেখাই। দেখতেই পাচ্ছেন পাহাড়টা কিন্তু সাদা, আর বিশেষ করে এই রকম সাদা পাহাড় বাংলাদেশে খুব একটা কিন্তু দেখা যায় না। এই কারণে কিন্তু এটা বাংলাদেশের পর্যটকদের কাছে বিশেষ একটা আকর্ষণ হয়ে উঠেছে। নৌকা থেকে আপনাকে হয়তোবা 30 থেকে 40 মিনিট সময় দেয়া হবে এই পাহাড়টাতে সময় কাটানোর জন্য। আর এই পাহাড়ে ছবি তুলে সব কিছু দেখে আপনাকে কিন্তু আবারও নৌকাতে উঠে আদিবাসী গ্রামের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আমরা এই পাহাড় ঘুরে এখন চলে যাব হচ্ছে আদিবাসী গ্রামের দিকে। এই পাহাড়ের বিশালতা যেমন, তেমনি কিন্তু এই পাহাড়ের সৌন্দর্য অনেক বেশি। সব মিলে অবশ্যই আপনারা মাতামুহুরীতে গেলে এই পর্যন্ত যাওয়ার চেষ্টা করবেন, যাতে করে এই পাহাড়ের সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারেন। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার পর আমরা আবারও নৌকায় উঠে বসলাম। এবার আমাদের গন্তব্য হচ্ছে আদিবাসী গ্রাম। এই আদিবাসী গ্রামে গেলে কিন্তু আপনারা আদিবাসীদের জীবনযাপন দেখতে পারবেন, পাশাপাশি কিন্তু চাইলে এই নদীতে যারা সাঁতার জানেন তারা গোসল করতে পারবেন।
আবারও নদীর দুই দিকে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা প্রায় আদিবাসী গ্রামের কাছে পৌঁছে গেছি। এখন এই আদিবাসী গ্রামে আমরা নেমে এখানকার আদিবাসীদের জীবনযাপন কেমন সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে দেখলাম এখানে কিছু মানুষ গোসল করছে। আপনারা যারা এখানে গোসল করতে চান তারা এই জায়গাটাই কিন্তু গোসল করতে পারেন। দেখেন আদিবাসী গ্রামে যখন আমরা প্রবেশ করছি এখানকার সৌন্দর্য শুধু দেখেন। এখানে চাষাবাদের জন্য তারা তামাক চাষ করছে আর কি। তো আমরা এখন আদিবাসী গ্রামের ভিতরের দিকে যাব। এই রাস্তা ধরে আমরা উপরের দিকে উঠে আপনাদের সঙ্গে আদিবাসী গ্রাম কেমন হয় সেটা দেখাবো। চলেন। গ্রামের দিকে যখন হাঁটা শুরু করলাম প্রথমেই আদিবাসীদের জীবনযাপন কিন্তু চোখে পড়লো। তারা অনেকেই মাঠে কাজ করছে, আবার অনেকেই এই নদীর পাড়েই গোসল সেরে নিচ্ছে। যদিও আমরা সেই ভিডিওগুলো করিনি, কারণ এই ভিডিওগুলো আপনাদেরকে দেখার জন্য উপযোগী না। এই আদিবাসী গ্রামে যখন আপনি প্রবেশ করবেন প্রথমেই 2-3টা দোকান আপনি দেখতে পারবেন, যেখানে আদিবাসী লোক থেকে শুরু করে অনেকেই আড্ডা দিচ্ছে। দর্শনার্থীরাও এখানে যে আড্ডা দেয়, চা খায়। পাশাপাশি এখানে আদিবাসীদের জীবনযাপনও আপনি দেখতে পারবেন। আবার আপনি যদি চান যে আদিবাসীদের তৈরি পিঠা খাবেন তাহলে কিন্তু এখানকার পিঠাও আপনি খেয়ে দেখতে পারেন। বিশেষ করে আদিবাসীদের যে ঘরগুলো হয় সেই ঘরগুলো আমি দেখে মুগ্ধ হয়েছি, কারণ হচ্ছে খুব সুন্দর লাগে পাহাড়ের উপর এই সুন্দর সুন্দর ঘরগুলো। এখানে পিঠার দোকানে মোটামুটি একটু ভিড়ই দেখলাম, সবাই এখানকার পিঠাগুলো কিনছে, এখানকার পিঠাগুলো খাচ্ছে। চাইলে আপনারাও কিনে খেতে পারেন। সব কিছু দেখা শেষে আমরা কিন্তু এই আদিবাসী গ্রাম ছেড়ে আবারও মাতামুহুরী নদীর দুই পাহাড়ের মাঝখান দিয়ে নৌকা নিয়ে চলে আসবো নদীর ঘাটে। দেন আমাদের যাত্রা এখানেই কিন্তু শেষ হয়ে যাবে। তো আপনারা যদি এই ট্যুরে যেতে চান তাহলে অবশ্যই ট্যুর হাবের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ট্যুর হাব দিচ্ছে মেরিঞ্জা এবং কক্সবাজারের খুব সুন্দর একটা প্যাকেজ। চাইলে সেই প্যাকেজে আপনারা কিন্তু মেরিঞ্জা এবং কক্সবাজার ঘুরে আসতে পারেন, পাশাপাশি এই মাতামুহুরী নদীর সৌন্দর্য উপভোগ করতে পারেন। তো এই ছিল আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পেজে নতুন হলে পেজটা ফলো করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট।